হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো এখন আমাদের একটু বাগানগুলো ঠিকঠাক করতে হবে, সেটাই করতে এসেছি। এই ক্যারেটটার মধ্যে আমি কিছু সবজি লাগাবো, এখানে বেগুন গাছ লাগাবো, যার জন্য এটাকে তৈরি করতে হবে। তো এটা আমি গোবর সার দিয়ে রেখেছিলাম, আর পাতা পচা সারটা যত কিছু ছিল সব দিয়ে রেখেছিলাম। তো দেখো সার হয়ে গেছে সব। তো এটাকে আমি এখন ঠিকঠাক করে এর মধ্যে আমি বেগুনের চারা লাগাবো, বেগুন, মূলো, এরকম বিভিন্ন রকম চারা লাগাতে হবে। আর এই ক্যারেটটাও আমি ঠিকঠাক করবো। এই দেখো সাইড দিয়ে ড্রাগন গাছ হয়েছে, এই গাছগুলো আমি কিছুটা কেটে দেবো, কেটে দিয়ে এই আমি নতুন করে সবজি বসাবো। আর এখানে আমি দেখো পুরনো বেগুন গাছগুলো আছে, এখনও বেগুন ধরছে, দেখো সুন্দর সুন্দর বেগুন চলে এসছে। তো এই গাছগুলো এটা পোকা লেগে গেছে, তা আমি বীজ দিই না, যেটুকু পাওয়া যায় সেটুকুই ভালো। আর বীজ দিলে পারে বেশি জিনিস খাওয়াটা ঠিক না, যেহেতু আমরা বাড়িতে করছি। তো এই দেখো আরও বেগুন ধরেছে, এরকম অনেক বেগুন ধরেছে। তো গাছটা একটু খাবার দিতে হবে, আর গাছটা মাটিগুলো ঠিকঠাক করে দিতে হবে, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, তোমরা সঙ্গে থেকো আর আমার ভিডিওটা একটু দেখার চেষ্টা করো, অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে নোটিফিকেশানটা চালু করে একটু বেল বাটনটা অন করে দিও, এটা তোমাদের কাছে অনুরোধ রইল। তো এই যে ভিডিওগুলো করি, এগুলো যদি একদম ওয়াচ টাইম বাড়ে না, তারপরে একটু ভিউজ বাড়ে না, তো এই সব ভিডিও করার পরে খুব মন খারাপ লাগে। তো তোমরা যদি একটু সহযোগিতা করো তাহলে আমার ভিডিও চ্যানেলটা একটু গ্রো হবে। সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি একটু বেল বাটনটা অন করে দিও, আর নোটিফিকেশনটা চালু করে দিও, এটা তোমাদের কাছে অনুরোধ রইল। আর ভিডিওটা বন্ধুরা সম্পূর্ণ দেখার চেষ্টা করো। তো দেখো গত বছরের বেগুন গাছ কত সুন্দর হয়েছে। আমি কিছুদিন আগে ডালটাগুলো ছেটে দিয়েছিলাম, দিয়ে আবার নতুন করে একটু খাবার দিয়েছিলাম। তো বন্ধুরা, আজকে আমি একটু এই বেগুন গাছের গোড়াগুলো খুঁড়ে দেবো। দেখলে যেগুলো গাছ মরে গেছে তুলে ফেলেছি, আর কিছু পরিষ্কার টরিষ্কার করে এগুলো খাওয়াটা দেবো। এটাই ছিল আজকের ভিডিও। তো চলো শুরু করি। আর এই বেডগুলো আমি তৈরি করব নতুন নতুন সবজি করার জন্য। এই ড্রাগন গাছের ডালগুলো আমি কেটে কাটাই ছাটাই করে দেবো। এই সাইড দিয়ে ড্রাগন গাছ লাগিয়েছি, কারণ এটা অনেক বড় বড় বেড, তো লাগিয়েছি যে ড্রাগন ফলও হবে আর ভেতর দিকে সবজি লাগাবো। তো সবজি তো 12 মাস থাকে না, সিজনে হয়। তো এখন তো ড্রাগন ফলও শেষ হয়ে যাবে, তো এখন ড্রাগন ফল শেষ হবে আর এখন সবজি লাগাবো। তো এইভাবে আমি গাছগুলো করি। এখানে একটা দেখো সুন্দর ফুলের গাছ হয়েছে, এটা উঠাবো না, এটা কিছুদিন পর শুকিয়ে গেলে নষ্ট হয়ে গেলে এটা সিজনের গাছ উঠিয়ে দেবো। তো চলো আমি গাছগুলো ক্যারেটগুলো ঠিকঠাক করে তৈরি করি, করে কী গাছ বুনবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কি করছি। তো বন্ধুরা দেখো, প্রথমে আমি এই ড্রাগন ফলগুলো গাছগুলো কেটে দিচ্ছি। এগুলো আমার যেগুলো উঠে গেছে, বাকি এগুলো উপরে আমি হেলিয়ে দিয়েছি, আর বাকি যেগুলো আছে সেগুলো আমি এরকম করে কেটে দেবো, যেগুলো এদিকে হেলে গেছে। তো এই ড্রাগন গাছগুলো থেকে আমি অনেক ফল পেয়েছি, তো আমি বড় ক্যারেট বলে আমি ড্রাগন গাছগুলো লাগিয়েছি। তো দেখো এইভাবে করে কেটে দিতে হবে, এগুলো কেটে তুলে দিতে হবে, দিয়ে ক্যারেটটাকে পরিষ্কার করতে হবে। এইভাবে করে আমি সব কেটে দিলাম, কাটা ছাটাই করে দিয়ে এখানে এখন খাবার দেবো। এত কাটা না, এগুলো কাজ করা যায় না। তো এই সাইড থেকে যেগুলো হয়েছে, এই দেখো এগুলো আগাছাগুলো ড্রাগন গাছে এখন কাটতেই হবে, কাটা ছাটাই করার সময় এসে গেছে। তো আমি এগুলো কেটে দিলাম। এগুলো হচ্ছে এক্সট্রা ডাল যেগুলো আছে সেগুলো সব কেটে দিলাম, এইভাবে করে কেটে দিলাম। এই দেখো ছোটো ছোটো যেগুলো ডাল আছে সব কেটে দিলাম। এখন আমি এটাকে ভালো করে খুঁচিয়ে দিতে হবে, এভাবে করে খুঁচিয়ে দিতে হবে। এই গোড়াগুলো একদম শক্ত হয়ে গেছে মাটিগুলো, যেহেতু ড্রাগন গাছ ছিল। তো এই বেগুন গাছগুলো আমি অনেক দিন খাবার দিইনি, আজকে ভাবছি একটু খাবার দেবো। এগুলো হচ্ছে গোবর সার দিয়ে বসিয়েছি, মাটি গোবর সার সমান সমান, মানে 50-50 দিয়ে, আর তার সঙ্গে একটু কয়লা দিয়েছি, কাঠ কয়লা, আর তার সঙ্গে একটু হাড় গুঁড়ো দিয়ে এই গাছগুলো বসিয়েছিলাম। তো গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে। আর ড্রাগন ফলগুলো আমি পেলাম, একটা ক্যারেটে 2টো করে ফল পেলাম, 2 রকম করে ফল পেলাম। তো এইভাবে করে তোমরা গাছ করতে পারো। তো আমি বেশি না, এখানে কুচিয়ে দেবো, দিয়ে এখন আমি এখানে কি দেবো সেটাই তোমরা দেখো। আমি একদম জৈবিক হিসেবে সবজিগুলো করি, সবজির মধ্যে আমি কোনো অর্গানিক ব্যবহার করি না, অর্গানিক সার ব্যবহার করি না। তো এইভাবে কুচিয়ে দিলাম, দেখো পরিষ্কার করে খুঁচিয়ে দিলাম।
এখন আমি এখানে কিছু সবজির খোসা দেবো। আর এই যে পুজো করে যে এই জলগুলো বেঁচে গেছে, এর মধ্যে দেখো কলার খোসা আছে, এতে বিভিন্ন ফলের খোসা আছে, এগুলো দিয়ে দেবো। বেগুন গাছ খাওয়ার খুব পছন্দ করে, এদের যে কোনো খাবার দিলে এরা নিতে পারে। তো এইভাবে করে আমি আস্তে আস্তে করে সবগুলো মানে প্রতিদিন দিয়ে দিয়ে এগুলোকে খাবার তৈরি করব। এইভাবে মাটিগুলো তৈরি করব, গাছে খাওয়ারও পাবে আর তার সঙ্গে সঙ্গে এগুলো সার তৈরি হয়ে যাবে। এই যেখানে কলার খোসা আছে, কলার খোসা আমাদের গাছের জন্য খুব ভালো, ফুল ফলে মানে করতে সাহায্য করে। তাছাড়াও অনেক পটাশিয়াম থাকে, যার জন্য ফল টলগুলো খুব ভালো হয়। তো আমি এই ক্যারেটটা এরকম তৈরি করলাম, এর মধ্যে আমি আস্তে আস্তে খাবার দেবো, এরপরেও অনেক কিছু খাবার দেবো, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি আসি এই ক্যারেটগুলো, এগুলো দেখো একদম গাছে ভর্তি হয়ে গেছে, এগুলো ঠিকঠাক করতে হবে। দেখো কতগুলো কাঠকয়লা জড়ো করেছি, জড়ো হয়ে গেছে উপরে, এগুলো এই দেখো গাছগুলো কাটতে হবে, অনেক এক্সট্রা ডাল হয়ে গেছে, এই গাছটা কেটে দেবো। এইভাবে করে সব কাটাই ছাটাই করে দিতে হবে। এই গাছটা, এই ডালটা কেটে দেবো, শক্ত কি, এগুলো কেটে দিয়ে এগুলো নামিয়ে দেবো, দিয়ে এর মধ্যে আমি। তো বন্ধুরা আজকে এইভাবে আমি ক্যারেটগুলো তৈরি করব, সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আর এখান থেকে আমি এই পাতাগুলো উঠিয়ে এখানে গাছ বসিয়ে দেবো, শুকনো পাতাগুলো সব উঠিয়ে দিতে হবে। এগুলো আবার অন্য জায়গায় আমি দিতে পারবো। দেখো মাটিটা কত সুন্দর হয়েছে, একদম ঝুরঝুরে মাটি হয়ে গেছে, সারযুক্ত মাটি হয়েছে, কালো হয়ে গেছে। তো বন্ধুরা আজকে আমি গাছের খাওয়ার করা দেখাবো, আর কিছুটা তোমাদের দেখালাম কি করে বেড তৈরি করে। তো এই দেখো এখানে কলা নিয়েছি, এখানে পাকা কলাগুলো একটু নষ্ট হয়ে গেছে, আমি এগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছি। একটু নষ্ট হওয়া কলাগুলো দেখো, এই কলাটা আমাদের সবচেয়ে বেশি গাছের প্রয়োজন, গাছের খাওয়ার। তো এই কলাগুলো সব পচে গেছে, তো এগুলো আমি ভালো করে চেটকিয়ে দিব। এটার মধ্যে মিষ্টি ভাবটা আছে, তো জলের মধ্যে এটা যখন ভিজিয়ে রাখবো তখন এই মিষ্টি ভাবটা চলে যাবে। এটা আমি বেগুন গাছে, লঙ্কা গাছে, বিভিন্ন রকমের সব ফুলের গাছে এটা দিয়ে দেবো। তো এটা ভালো করে চটকিয়ে নিলাম, এইভাবে করে চটকিয়ে নিলাম, এই দেখো চটকিয়ে নিলাম। আর তার সাথে সাথে এটা আমি এখন ভিজিয়ে দিব। এরকম একটা বালতি নিব, নিয়ে এর মধ্যে এগুলো দিয়ে দেবো। এগুলো দিয়ে সরাসরি গাছে দিলে পিঁপড়ে লাগবে, অন্য কোনো ভয় নেই, কিন্তু পিঁপড়ে লাগবে। যখন আমি জলের সঙ্গে এরকম ভিজিয়ে দিব তখন পিঁপড়েটা চলে যাবে। আর এটা আস্তে আস্তে যখন এটা পচে যাবে তখন আস্তে আস্তে এটা সার তৈরি হয়ে যাবে। তখন আমি এটা জলের সঙ্গে মিশিয়ে দেবো। এই যে জল দিয়ে একটা মানে ভর্তি করে রেখে দেবো। বাজারে তো অনেক পচা কলা পাওয়া যায়, বাজার থেকে এরকম পচা কলা নিয়ে এসে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়ে, এই গাছের জন্য এটা সবচেয়ে পুষ্টিকর খাবার, পুষ্টিকর। আর এই কলার খোসাতে অনেক পটাশিয়াম আছে। তো এইভাবে আমি এই কলার খোসাটা ভিজিয়ে রাখলাম। এরপর দেখাবো যে সবজি ফোলা, দেখো এখানে আছে থোড় আছে, আলু বেশি আছে, আলুর খোসা, ফলের খোসা, মৌসুমির খোসা, আর এটা কুলেখাড়া শাক, এটা আমাদের শরীরে রক্ত সঞ্চয়। এই শাকটা আমি সিদ্ধ করে খেয়েছি আর বাকিটা রেখেছি। তো এই শাকটা আমি এটা আমি জলে ভিজিয়ে রাখবো। এটা সম্পূর্ণ এমনি কাঁচা দিলেও কোনো অসুবিধা নেই, এরকম করে দিলেও হবে বড় গাছগুলোতে। আর ছোটো ছোটো গাছে এইভাবে ভিজিয়ে রেখে এই জলটাকে আমাদের গাছে দিতে হবে। তাহলে কী হবে, এইভাবে ভিজিয়ে রাখতে হবে কিছুদিন, ভিজিয়ে রেখে এই জলটা আমরা গাছে অন্য জলের সে একটু বালতির মধ্যে জল নিয়ে মিক্স করে দিতে পারবো। তো এটা দুটো হয়ে গেল। আর এখানে পেঁয়াজের খোসা জড়ো করেছি, এখানে অনেক পেঁয়াজের খোসা আছে, এগুলো জড়ো করে রেখেছি। তো এটাকেও আমি ভিজিয়ে দেবো। এভাবে করে পেঁয়াজের খোসাগুলো জলের মধ্যে রেখে ভিজিয়ে দেবো। দিলে পরে এই পেঁয়াজের খোসা আমাদের গাছের জন্য পটাশিয়ামের কাজ করে। তাছাড়াও বিভিন্ন রকমের এই জলটা আমরা ফুলের গাছে দিয়ে দেবো।
ফুল গাছের পেঁয়াজের খোসা দিলে ফুল গাছের ফুলের কালার ভালো হবে আর পটাশিয়ামে কাজ করবে। তো এইভাবে করে আমরা সারগুলো করে রেখে এগুলো যখন 6-7 দিন রেখে দিতে হবে। রাখার পর এটা আবার কিছুটা জলের সঙ্গে মিশিয়ে নিয়ে আমরা গাছে দিলে পরে গাছের একটা ভালো খাওয়া তৈরি হবে। তো এরকম করে আমরা জৈবিকভাবে বিভিন্ন রকমের সার তৈরি করে আমরা গাছে দিতে পারি। তো এইভাবে আমি সারগুলো তৈরি করলাম আর কিছু বেড তৈরি করছি এখন সবজি লাগানোর জন্য। তো এইভাবে করে তোমরাও করতে পারো বাড়িতে, যেগুলো যেসব বর্জ্য পদার্থ থাকে সেগুলো দিয়ে আমরা সুন্দরভাবে গাছের সার তৈরি করতে পারি। আর তোমাদের দেখালাম বেগুন গাছগুলো, তো আমি ওখানে কিছুটা সার দিয়ে দেবো এখন, জলটা কিছুটা ভিজিয়ে রেখে আর কিছু সবজি খোসা আছে সেগুলো দিয়ে দেবো। আর এভাবে করে আমি গাছগুলো করি মানে জৈবিকভাবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো এখন এই পর্যন্তই, টাটা।